তো হ্যালো বন্ধুরা, অনুরাধার আরও একটা সহজ রান্নার রেসিপিতে তোমাদের ওয়েলকাম। তো আমি আজকে বানাবো আর মাছ কষা। তো আমি আজকে যেভাবে বানাচ্ছি তোমরা চাইলে কিন্তু এইভাবে রিঠা মাছ বা এই টাইপের যে কোনো মাছ আছে এইভাবে রান্না করতে পারো। তো আমি রান্নাটা আজকে এইভাবেই করব। এই কারণেই করব যে এতে আমার ভাজতে হবে না মাছ, একদম সময় কম লাগবে, আর মশলাও একদম কম দেবো। কেননা তোমরা জানো অনুরাধা রান্নাঘর মানে একদম সহজ রান্নার রেসিপিগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। আমি জানি সবাই সব পারে, বাট আমি যেভাবে করি সেগুলোই আমি তোমাদের দেখানোর চেষ্টা করি। তো চলো আমি মাছগুলোকে আগে নিয়ে নিচ্ছি। বন্ধুরা এই দেখো, এই মাছের ডিম কি এরকম হয় আমি কিন্তু এর আগে দেখিনি, একদম আঙুর ফলের মতো দেখতে। আমি আরও অনেক মাছের ডিম আমি রান্না করেছি, বাট আমি এইটা প্রথম দেখছি, খুব ভালো লাগছে, বাচ্চাদের মতো আমারও খুব মজা হচ্ছে দেখে, মনে হচ্ছে একদম আঙুর ফল। দেখো তোমরা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা, আর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে বাটা। তো বন্ধুরা আমি কিন্তু এতে চেরা লঙ্কাও কেমন ঝাল হয়েছে দেখে নিয়ে দেবো। তোমরা চাইলে যে কোনো একভাবেই দিতে পারো, ঝাল না খেতে পারো। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, একটু জিরের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো বন্ধুরা এইভাবে রান্নাটা করলে কিন্তু তেলও কম লাগে আর মশলাও কম লাগে, যেহেতু মাছ ভাজতে গেলে কিন্তু অনেকটাই তেল টেনে নেয়। দিচ্ছি কয়েক টুকরো আলু, তোমরা যদি আলু না পছন্দ করো নাও দিতে পারো। তো বন্ধুরা আমি এইভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু একটুতে দুটো তেজপাতাও দিয়েছি, সেটা তোমাদের দেখাতে পারলাম না, যে এমন নয় যে স্বাদটা কম হবে। এটা কিন্তু আমার মতে টেস্টটা কিন্তু মনে হয় আরও বেশি হয়, ভেজে রান্না করলে যা হয় তার থেকে বেশি টেস্ট এইভাবে রান্না করলে লাগে। তো আমি এইভাবে চিকেনও করি, আমি সব কিছু একটু সহজভাবে দেখানোর চেষ্টা করি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। যেভাবে আমি করি আমি জানি সবাই সব পারে। তো বন্ধুরা এবার আমি গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি, আর গ্যাসটা কিন্তু প্রথম অবস্থায় আমি একটু জোর দিয়েই করব, নাহলে আস্তে দিলে মাছগুলো ভেঙে যেতে পারে, নরম হয়ে যাবে। তো আর কাছে কিন্তু থাকতে হবে, মাঝে মাঝে উল্টে পাল্টে, একদম সাবধানভাবে উল্টে পাল্টে দিতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। তো বন্ধুরা আমি এইভাবে মাঝে মাঝে উল্টে পাল্টে আলতো আলতো করে নেড়ে চেড়ে দেবো। তাতে কি হবে, মশলাটা কিন্তু তলায় লেগে যাবে না, পরে আমি অবশ্যই কমিয়ে দেবো। তো এখন আমি জোরেই রাখবো। বন্ধুরা মাঝে মাঝে কিন্তু এইরকম নেড়ে চেড়ে দিতে হবে। তো বন্ধুরা আরেকটা কথা, আমার কিন্তু রান্না করতে ভালোই লাগে, কারণ আমি মনে করি আমাদের মেয়েদের প্রধান কাজ হচ্ছে রান্না করা। যতই সে সার্ভিসম্যান হোক বা যাই হোক, রান্নাটা কিন্তু মেয়েদের একটা খুব প্রিয় জিনিস। আমি জানি না আমার মতো আর কার কার ভালো লাগে, আমার কিন্তু খুব ভালো লাগে। তবে সংসারে বা বাইরে আরও তো অনেক রকম কাজ থাকে, ওই জন্য রান্নাগুলো যত সহজভাবে হয়, তাড়াতাড়ি হয়, আমি সেটাই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করি। আর একদম স্বাস্থ্যকর, তেল ঝাল মশলা আমি একদম কম দিই। বন্ধুরা এখানে ছোট্ট একটা টিপস তোমাদের দিচ্ছি। তো মাছগুলো কিন্তু কষানোর সময় ভেঙে যেতে পারে, সেই জন্য যখন আমার প্রায় দেখো কষানো হয়েই গেছে, আমি এখন মাছগুলোকে এইরকম অল্প অল্প করে আস্তে আস্তে করে তুলে এর মধ্যে রেখে দেবো অন্য একটা পাত্রে। তারপরে ঝোল দিয়ে আবার ফোটাবো, ফুটে গেলে তখন আবার মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। এইভাবে কারণ একটাই, যে দেখো কিছু সময় কষিয়ে নিলে এর মধ্যে তেল ঝাল মশলাও ঢুকে গেল আর মাছগুলো ভাঙলো না। এইবার আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো। এইবার দিয়ে দিচ্ছি পছন্দ মতো জল। তো বন্ধুরা আমি কিন্তু মুড়োগুলো সমেতই কষিয়েছিলাম, কেন মুড়ো তার ভাঙার ভয় থাকে না। তো জলটা এই মাছে আমার মনে হয় কম দিলেই ভালো হয়, তবুও তোমরা যদি ঝোল পছন্দ করো একটু তোমাদের পছন্দ মতো দেবে। বন্ধুরা আমার ঝোলটা ফুটে উঠেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি আবারও মাছগুলোকে সাজিয়ে দিয়ে দেবো। তো বন্ধুরা আরেকটা কথা তোমাদের বলতে ভুলে গেছিলাম, জলটা কিন্তু অবশ্যই গরম জল দেবে। তো এবার আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে নামানোর আগে পছন্দ মতো ঝোল দিয়ে গরম মশলা ছড়িয়ে একটু ঘি দেবো, হাফ চামচ মতো ঘি দিয়ে নামিয়ে নেবো। তো নামিয়ে তোমাদের দেখাবো। তো আমরা দিয়ে দিচ্ছি একটু ঘি, আমি বেশি দেবো না, কেন ঘি আমি পছন্দ করি। বন্ধুরা ঘি গরম মশলা ছড়িয়ে দিলাম আর আমার রান্নাটা একদম রেডি। এখন আমি গ্যাসটা অফ করে দেবো। তো আমি এখানে কটা চেরা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, ঝালটা কম লাগছিলো। তোমরা চাইলে যে কোনো একরকমও দিতে পারো, যেরকম ঝাল খাবে। বন্ধুরা এটা একদম রেডি হয়ে গেছে, এটা ফাইনাল লুক। আমি গ্যাসটাও অফ করে দিয়েছি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও।